আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসছি গরুর জন্য ঘাস কাটতে, কারণ প্রত্যেক দিনই ঘাস কাটতে হয়। আমি কিছু কথা বলতে চাই। আপনি যখনই নতুন অবস্থায় একটা কিছু শুরু করবেন, তখন আপনাকে অনেকেই অনেক কিছু বলবে, কারণ ওই জিনিসটা আপনি কখনো মাথায় রাখবেন না। যার বলার কাজ সে বলবে, আর আপনার করার কাজ আপনি করে যাবেন। আপনার টার্গেট থাকবে, আপনি যত সময় সফলতা না হতে পারবেন, তত সময় আপনার ওদিকেই আপনার খেয়াল থাকবে, ওদিকেই আপনার চেষ্টা থাকবে। কারণ আপনার সবসময় ধৈর্য ধরে থাকতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কে কী বলুক, ওই জিনিসটা আপনি কখনো খেয়াল রাখবেন না। আপনার কাজ আপনি করে যাবেন। আপনি যত সময় সফলতা না হতে পারবেন, দেখবেন ওইখানে আপনাকে অনেকেই অনেক কিছু বলবে। আবার ওই মানুষগুলোই যখন আপনি দেখবেন একসময় সফলতা হয়ে গেছেন, তখন আপনার পিছু লেগে যাবে যে ওকে কীভাবে ওখান থেকে ক্ষতি করা যায়, কিভাবে ওখান থেকে সরানো যায়, এই চেষ্টা করবে। দেখেন, মানুষের যতই চেষ্টা করুক, যদি আল্লাহ পাক আপনাকে না ক্ষতি করে, মানুষকে কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই, ভাই, এক জায়গায় বাস করতে গেলে ভালো মন্দ থাকবেই। এই জিনিসটা মাথায় নিয়েই আপনার ওইখানে আগাতে হবে, কাজ করতে হবে। কারণ এই দুনিয়াতে সবার একরকমের জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দেয়নি। কারণ যদি একরকমের জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে তো প্রত্যেকটা মানুষ আজকে ভালো থাকতো, সুখে শান্তিতে মিলেমিশে থাকতো। কারণ মানুষের চাবে আপনি যদি একটু ভালো হয়ে যান, কীভাবে আপনাকে ক্ষতি করা যায়, কীভাবে আপনার পিছে লাগা যায়, এই চেষ্টা করবে। কারণ এই ধরনের এক লোকই আছে। একটা কথা আমি আপনাদের বলতে চাই, ভাই, এই দুনিয়াতে সারা জীবন কেউ বেঁচে থাকবেন না। আসছেন একদিন, আবার চলে যেতে হবে একদিন। কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। পারলে হয়তো তাকে আপনি সাহায্য করবেন, কিংবা বিপদের সময় তার পাশে দাঁড়াবেন, না পারলে ভালো বুদ্ধি দিবেন, কিন্তু কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ এই দুনিয়ায় আপনি সারা জীবন বেঁচে থাকবেন না। আসছেন ক্ষণেকের জন্য, এই জন্য সবার সাথে মিলেমিশে থাকবেন, মিলেমিশে আগাবেন। কারণ সুখ শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি যদি আজকে একজনের ক্ষতি করেন, আগামীকাল কিন্তু আপনার জন্য আর একজন বসে আছে ওই ক্ষতি করার জন্য, আপনি বুঝবেন না। এই জন্য কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। পারলে তাকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন, পারলে তার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন বিপদের সময়। কারণ যখন কেউ একটা কিছু নতুন অবস্থায় করতে যায়, আপনারা তাকে উৎসাহিত করবেন যাতে সে করতে পারে। আর করার সময় যদি আপনারা তাকে বিভিন্ন রকমের কথা বলেন, কারণ তখন ওই কাজটা সে করে শান্তি পাবে না, মনে কষ্ট পাবে। আর যখন ওই কাজটা করতে যে সে যখন সফলতা হবে, তখন ওর দেখা দেখি আর একজন উৎসাহিত হবে করার জন্য। এই জন্য একজন যদি কোনো কিছু করতে চায়, আপনারা তাকে সাপোর্ট দিবেন, তার পাশে দাঁড়াবেন, যদি আপনি তাকে পারেন, এই সুযোগটা যদি আপনার থাকে। কিন্তু কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, একজন যখন একটা কিছু করতে যাবে, আপনি তাকে পারলে পরে তাকে ভালো বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, কিন্তু এখানে ক্ষতি করার চেষ্টা করবেন না। তাকে অন্যভাবে কথা, মানে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না। কারণ প্রত্যেকটা মানুষেই প্রত্যেকটা জিনিস তার অভিজ্ঞতা থাকে না, তার আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা হয়। এই জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আজকে যদি ওখান থেকে একটা কাজ সে যদি করে, যদি সফলতা যদি হয়, ওর দেখা দেখি আর একজন করার সাহস পাবে এবং করার চেষ্টা করবে। কারণ যে মানুষটা এই কাজটা শুরু করবে, তাকে প্রথম থেকে যদি আপনারা যদি তাকে মনে কষ্ট দেন, সে তো সেখানে ওই কাজটা করার সাহস পাবে না। এই জন্য আপনারা তাকে সবসময় চেষ্টা করবেন তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে ভালো একটা বুদ্ধি দেওয়ার জন্য। তাকে ক্ষতি করার কেউ চেষ্টা করবেন না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, কারণ এই দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকবে না, সবারই কিন্তু চলে যেতে হবে। আমরা প্রত্যেকে চেষ্টা করি একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য,
কিন্তু আজকে যে আপনি একজনকে ক্ষতি করে ওই যে ভালো জিনিসটা খাবেন, কিন্তু ওই জিনিসটা আপনার ভাগ্যে নাও থাকতে পারে। এই জন্য কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।